হ্যালো বাংলাদেশ, আই এম পিজে। আজকে আমার প্রথম ভিডিওতে আমি যাচ্ছি একটা পুরনো রাজবাড়িতে। আশা করি অ্যাডভেঞ্চারটা খুব এক্সাইটিং হবে। আজকের যে লোকেশনটা যাইতে আছি এটা একটা রিমোট এরিয়ায়। এখানে বাইরের মানুষের তেমন একটা আনাগোনা চলাফেরা নেই। তো আজকের চেষ্টা করব আমি সেই একটা বিশেষ লোকেশন এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি সবার ভালো লাগবে। অপেক্ষার অবসান হলো। বেশ 1 ঘন্টার মতো পথ হেঁটে পার করার পর ইতিমধ্যে পৌঁছে গেছি সেই অধীর আগ্রহে থাকা সেই বিশেষ স্থানের কাছে। তো আমি এখন স্থানটি ঘুরে দেখব এবং সবাইকে ঘুরে দেখাবো। I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm faking my misery, making my bitch give me everyone's favorite girl. বাড়িতে ঢোকার সাথে সাথে আমরা একটা মন্দির দেখতে পাই, আর মন্দিরের সামনেই আছে একটা ছোটোখাটো উঠান। হয়তো সেই আমলে আরও বড় আকারে উঠান ছিল। তো এখানে হয়তো যখন পূজা অর্চনা হইতো তখন অনেক লোকের সমাগম দেখা যেত, আর তাছাড়াও অনেক অনুষ্ঠান হলে তখন হয়তো আরও অনেক মানুষের সমাগম এখানে হইতো আর কি। ইতিমধ্যে আমি দালানের ভিতরে চলে আসছি এবং দালানটিকে ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো ভিতরে আশেপাশে যে কয়টা রুমে যাওয়া সম্ভব হচ্ছে আমি যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সামনে 2টো রুম দেখতে পাচ্ছি, আমি 2টো রুমেই ঘুরে দেখব। ভবনের পশ্চিম পাশে এটাই হয়তো শেষ রুম। এটি হচ্ছে আগের ভবনের পার্শ্ববর্তী আরেকটি ভবন। তো এখন প্রথম যে ভবনটি ছিল তার দোতলায় যাওয়ার চেষ্টা করব। এখানে খুব সরু একটি পথ আছে, যেখানে হয়তো আগে খুব সুন্দর সিঁড়ি ছিল, তবে এখন খুবই ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছে। এখানে আসলে মানুষের উপরে যাওয়া খুবই রিস্কি। তো ভবনটির দোতলায় চলে আসলাম। এখানে আসলে ভবনটি এতই পুরনো, এখানে গাছপালা বিভিন্ন উদ্ভিদ জন্মিয়ে গেছে, আর এখান থেকে খুব সুন্দরভাবে মন্দিরটি দেখা যায়। তো এখন দোতলায় যে রুমগুলো আছে এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। আসলে ভবনটি এতই ভঙ্গুর অবস্থা যে হাঁটাচলা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। যে কোনো সময় ছাদ ভেঙে যেতে পারে, তারপরও আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ভবনটির দোতলায় একদম পূর্ব পাশে চলে আসছি। ভবনটির অবস্থা আসলে খুবই খারাপ। এইখানটিতে আসলে একদমই ভেঙে চুরে শেষ হয়ে যাওয়ার অবস্থা। তো আমি এখান থেকে আসলে যেতে পারছি না, তারপরও যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটুকু পারি আপনাদের দেখাতে। মোটামুটি সব জায়গায় বটবৃক্ষ দেখতে পাচ্ছি। প্রায় ভবনটিকে সব জায়গা দিয়ে বটবৃক্ষে ঘিরে রেখেছে। এখানটাতেও খুব সুন্দর বটবৃক্ষ দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী রুমগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। তো সামনে হাঁটছি, এখানে বেশ অন্ধকার, ভাঙাচোরা জানলা দিয়ে কিছু আলো আসে, তা থেকে ভিতরটা দেখা যায়। এখন আমি
দক্ষিণ পার্শ্বে যাওয়ার চেষ্টা করছি, এখানেও খুব ভঙ্গুর অবস্থা। দেখি কতটুকু ঘুরে দেখা যায়। ছাদটা এমন অবস্থা, হয়তো অনেক কিছু ভেঙে চুরে পড়তে পারতো, তবে তেমন কোনো বিপদ আপদ হয়নি এইখানটাতে। এই জানলাটা দিয়ে খুব সুন্দর বাগানের পরিবেশ দেখা যায়। এবারে এই ভবনটি থেকে নিচে চলে যাব। আবার সেই ভয়ঙ্কর দুর্গম সিঁড়িটা থেকে আমরা নিচে নামবো। আসলে এই সিঁড়িটা খুবই ভয়ানক, একদম আলো ছাড়া জায়গা। নিচের সেই ছোট্ট জায়গাটি থেকে অল্প একটু আলো আসে, তা থেকেই যা দেখতে হয় আর কি। বেশ কষ্ট করে সিঁড়িটি থেকে নামতে হয়েছে, এর মধ্যে আলোর মধ্যে চলে আসছি। তো ইতিমধ্যে একটা ঝুঁকিপূর্ণ স্থান থেকে আমরা উঠেছিলাম বিল্ডিং এর দোতলায়। তো আবার ওই ঝুঁকিপূর্ণ স্থানটা থেকে আমরা দোতলা থেকে নিচে চলে আসছি। তো এখন দেখাবো, আমাদের সামনে আছে একটা দুর্গা মন্দির, যেখানে হয়তো যে আমলে আর কি জমিদারি বা রাজ্য ছিল, সেই আমলে হয়তো বড় করে দুর্গাপূজা হতো। এখন একদম ছোটখাটো আকারে দুর্গাপূজা হয়তো হয়। আসুন সবার সাথে শেয়ার করা যাক। এক্স্যাক্টলি এখানে একটা কালী মন্দিরও আছে। চলে আসছি ভবনটির পূর্ব পার্শ্বে। এই পাশটাতেও খুব সুন্দর একটা এরিয়া, সুন্দর উঠান আছে। এখানে দুইটা দরজা দেখতে পাচ্ছি। আসলে দুইটা দরজার কি কারণ সেটা সঠিকভাবে বলতে পারছি না। পাশে আরেকটি ভবন, এটাও হয়তো ওই সময় বেশ সুন্দর ছিল। এই ভবনটি বেশ উঁচু, উপরে উঠে যাওয়ার চেষ্টা করব। তো এর পাশে আরও একটি ভবন আছে, তবে হ্যাঁ, এই ভবনটিতে বর্তমানে কিছু মানুষ বসবাস করে, মানে বর্তমান প্রজন্মের হয়তো অন্য মানুষরা এখানে বাস করে। তো আস্তে আস্তে এই ভবনটি ঘুরে দেখার চেষ্টা করি। আর যে ভবনে মানুষ বাস করে সেখানে তো আসলে যাওয়া সম্ভব না। তো যতদূর যাওয়া সম্ভব, যেসব স্থান এক্সপ্লোর করা সম্ভব সেসব স্থান এক্সপ্লোর করার চেষ্টা করব। এই ভবনটিও ভেঙে চুরে একদম নাজেহাল অবস্থা, এখান থেকে ছাদ দেখা যাচ্ছিল। সামনে হাঁটতে থাকি, দেখি কতদূর যাওয়া সম্ভব। এর সামনে হয়তো সিঁড়ি পড়বে। এখান থেকে জানা মতে, মানুষের মুখ থেকে জানা যায় এখানটা খুব সুন্দর ছিল। একসময় খুব সুন্দর একটা এরিয়া ছিল, এখানে মানুষ ঘুরতে আসতো, দেখতে আসতো। তবে এখন এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি, দেখি কতটুকু ঘুরে দেখা যায়। চলে আসছি দোতলায়, দেখি কতটুকু দেখা যায়, আপনাদের কতটুকু দেখাতে পারি। উপর একদম ভাঙাচুরা, নিচেও ভাঙাচুরা। আমি নিচে পড়ে যেতে পারতাম, তবে সাবধানতার সহিত আমার ভিডিও করতে হয়েছে। এবারে ভবনটি একদম উপরে চলে আসলাম, দেখি কতদূর দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে খুব ভাঙাচুরা, এবং সামনের পরিবেশটা আসলেই খুব সুন্দর। এখান থেকে আসলে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। আর শেষবেলার সূর্যটাও খুব সুন্দর ছিল। তো এইটা হচ্ছে, পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, হয়তো ওই আমলে বিল্ডিং যতগুলা ছিল, বিল্ডিং, মন্দির, পাশে একটা রান্নাঘর আছে যেটা অনেকটা বড় আকারের। ওই জমিদারি প্রথা অনুসারে বড় আকারের রান্নাঘর তো স্বাভাবিক বিষয়। তো এই মুহূর্তে আছি সব থেকে উচ্চতায়, এই টোটাল বাড়ির সব থেকে উচ্চ স্থানে আছি। এটা হয়তো 3 তলার ছাদ হবে। তো পাশ থেকে একটা বড় দিঘি দেখা যাচ্ছে। এখানে হয়তো ওই সময় রাজা রানীরা স্নান করত। আর পাশাপাশি দেখা যায় পরিবেশটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল পরিবেশ, মানে ন্যাচারাল একটা প্রকৃতির ফিল নিতে হলে এই স্থানটা আসলেই খুব চমৎকার বলা যায়। তো আবারও নিচে নেমে যাচ্ছি, হয়তো যাওয়ার সময় হয়ে গেছে। পার্শ্ববর্তী বিল্ডিংয়ের তুলনায় এই বিল্ডিংয়ের সিঁড়ি মোটামুটি ভালোই আছে বলা চলে। এই মুহূর্তে প্রথম ভবনের পূর্ব পাশে যে দুইটা দরজা ছিল, সেখান থেকে একটু ভিতরে গেলাম, দেখি কতটা এক্সপ্লোর করা যায়, কতটা দেখা যায়। চেষ্টা করব আপনাদের সাথে যতটুকু সম্ভব
শেয়ার করার। তো আস্তে আস্তে প্রতিটি রুমে যেতে থাকি। এখানটা আসলেই একটা পুরনো ভাইব পাওয়া যায়। তো এখান থেকে যাওয়ার জন্য ছোট্ট একটা রাস্তা আছে, এখান থেকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি পশ্চিম দিকে। তো আমার দেখা মতে এই টোটাল বাড়িটির এই যে স্থানটা আমার ব্যাক সাইডে, এইটা আমার মতে সব থেকে ভয়ঙ্কর কোনো জায়গা হতে হবে আশা করি। তো এখানে খুব সম্ভবত ওই আমলে রাজা হোক বা জমিদারের হয়তো গুপ্তধন সম্পদ এই জাতীয় কিছু এইখানে রাখা হতো। যে স্থানটা আসলেই খুব ভয়ানক। চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের দেখাতে। এখন আমি চেষ্টা করব যতটুকু ভিতরে যাওয়া পসিবল ততটা ভিতরে যাওয়ার এবং ভিতরে কি আছে তা দেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসলে ভিতরটা এতটাই ন্যারো, এতটাই সরু একটা জায়গা যেখানে আমার পক্ষে যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব ভিতরে যাওয়ার। এইখানটা আসলে এতটাই ন্যারো, এখানে আমার পক্ষে ভিতরে যাওয়া একদমই পসিবল না। তার জন্য ফোনটা ভিতরে নিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি এখানে আসলে কি আছে। তো এর বেশি আমি আর কিছুই করতে পারছি না। যতটুকু সম্ভব ফোন নিয়ে দেখবার চেষ্টা করছি, তবে এর সামনে আর কিছুই দেখা যাচ্ছে না। এত সরু স্থানে আমি আর থাকতে পারছি না। এখন আমার এখান থেকে অবশ্যই বেরিয়ে যেতে হবে। এখানে দাঁড়ানো তো দূর, আমি ঠিকমতো বসতেই পারছি না। খুব কষ্ট করে আমার এখান থেকে বের হতে হচ্ছে। তো আমি চেষ্টা করলাম যতদূর সম্ভব ভিতরে যাওয়ার। তো ওর থেকে বেশি আসলে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছিল না, আর আলোর স্বল্পতার কারণেও যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখাতে পারিনি। তবে তারপরও স্থানটা আসলে খুবই নির্জন এবং ভয়ঙ্কর ছিল। খুব একটা বাজে স্মেল আসছিল এখান থেকে। হয়তো অনেক বছর ধরে ওরকম থাকার কারণে বিভিন্ন জীবজন্তু পোকামাকড় মারা যেতে পারে, তার ফলে মরে পচে গন্ধ আসতে পারে। আর খুব সম্ভবত এবং যতদূর জানতে পেরেছি তাতে হয়তো ওখানে রাজাদের আসলে কোনো গুপ্তধন রাখা হতো। আসলেই খুব দুর্ধর্ষকর একটা অভিজ্ঞতা ছিল। তো ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনটা এক্সপ্লোর করা শেষ হলো। এটা আবার রিভিউ দিলে যা বলবো, আসলেই একটা এক্সাইটিং ব্যাপার স্যাপার ছিল বিষয়টায়। একটা নতুন অভিজ্ঞতা হলো। তো আশা করি যারা অ্যাডভেঞ্চার প্রিয়, পুরান বাড়ি ঘুরতে পছন্দ করেন, পুরানো রাজবাড়ি বা বিভিন্ন পুরানো লোকেশন, তাদের কাছে অবশ্যই স্থানটি ভালো লাগে। তো আমি এভাবেই আপনাদের কাছে বিভিন্ন লোকেশনে ঘুরবো এবং শেয়ার করতে থাকবো। আশা করি সবাই পাশে থাকবেন। লাভ ইউ বাংলাদেশ। কোন সাধনে পাবো আরেকটি বার